আমার প্রত্যেকটা প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। বড়দের আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমার চ্যানেলেতে বেশ কিছু সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন আমি যে সব রেসিপিগুলো দেখাই, যদিও খুব সাদামাটা, তো সেগুলো জানতে চেয়েছেন যে কীভাবে আমরা তৈরি করি। তো আমি এরকম বেশ কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এইসব আলু আমাদের দেশ থেকে আসে, এইসব চন্দ্রমুখী আলু দেশ থেকে আসে। তো ওতে যে অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করে, সে কী করেছে, এরকমভাবে তাড়াতাড়ি করে সেদ্ধ করে দিয়ে বেরিয়ে যায়। তো সেটা আমার ছেলে নানা রকম জিনিস খেতে পছন্দ করে, মানে ভাজাভুজি খেতে, যেটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু করতে হয়। তো এইরকম সেদ্ধ আলুগুলোকে আমি ছোটো ছোটো করে এরকম টুকরো করে কেটে নিয়েছি। দেখো আমি মেখে নিয়েছি অ্যাকচুয়ালি, এরকম টুকরো করে কেটেছি। নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে কালো জিরে, সাদা তিল অনেকটা দিয়েছি। সাদা তিল খাওয়াটা খুব ভালো, ডক্টররা প্রেসক্রাইব করে বা খেতে বলেন আর কি। তো আমি চেষ্টা করি তিলের মানে পোস্তর সাথে এই সাদা তিল মিশিয়ে করতে। তো এইগুলো আমি ফ্রাই করবো, তার মধ্যে একটু বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু নুন মিষ্টি ধনে জিরে গুঁড়ো। তো চলো দেখি করি। এটা এই যে মেখে নিয়েছি, কালো জিরে তিল দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা একটা করে ছাড়বো। এটা খেতে খুব ভালো, এবং যদিও তেলের জিনিস, কিন্তু বাইরের খাবার থেকে আমার মানে বাড়িতে খাওয়া খুব ভালো। এটা শরীরের পক্ষে ভীষণ ভালো, যেহেতু কালো তিল আর সাদা তিল আছে আর কি। ব্যাস এটা করো, হোক করো, হোক একটু। এটা গরম ডালের সাথে, ভাতের সাথে, আর গরম গরম এটা খেতে ভীষণ ভালো হয়। আজকে আমার ক্যামেরা ধরেছে আদি, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা মানে আজকে হচ্ছে আদি, ভীষণ ভালো ছিল। এটা কিছুই না, উল্টে নেব। এটা আবার আমার ছেলে বলছে, চলো। অনেকে এটা বলেছে আমার সাবস্ক্রাইবাররা, এরা আমি নাকি রেসিপিগুলো বলি না কীভাবে করতে না করতে, হয়তো দেখতে খেতে নিজেরাই খাচ্ছে কিন্তু আমাদের বলছে না, এটা কমেন্ট এসছে আর কি। এইভাবে এটা কিন্তু ক্রিসপি হবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে। তো দেখো এই হচ্ছে সুন্দর ক্রিসপি হয়েছে। যেহেতু আগামীকাল সোমবার, বাবার বার, আমরা প্রত্যেকেই করি, তো সেই জন্যই ওকে নিরামিষ খাবো, এই জন্য ছিল। তো আমরা হয়তো আলু ভাতে নানা রকমের সব তৈরি করার কিন্তু ছেলে খেতে চায় না, যার ফলে এইসব করতে হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। বিকেলবেলা স্ন্যাক্সের মতন করে মুড়ির সাথে, চায়ের সাথে খাওয়া যেতে পারে, খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এবং প্রচণ্ড উপকার। দেখো কতটা ক্রিসপি হয়েছে, বুঝতে পারছো, ভেঙে যাচ্ছে। এগুলো পনির দিয়েও হয়, সুন্দর হয়, ওলকপি দিয়ে দারুণ হয়, তবে ওলকপিতে একটুখানি মিষ্টি দিতে হয়। আমার রান্নার মধ্যে সাদা তিলের ব্যবহারটা বেশি হয়। পোস্ত তো খাই, পোস্তর মধ্যে আমি সাদা তিলটা দিই, এস ডক্টররা বলেছে। ভাতের ওপর জোর দিয়েছিলাম, সেজন্য উচ্ছে আলু ভাতে, টমেটো আলু ভাতে, আর হচ্ছে ওলকপি ভাতে। এই সময়তে ওল খেতে হয়, নানা রকম পেটের সমস্যা হয়, সেই জন্য ওলকপিটা খাওয়া খুব দরকার আর কি বর্ষার সময়তে। তো আমি সেজওয়ান চাটনি দিয়ে, তাহলে সেজওয়ান চাটনিটা খেতে ভীষণ সুন্দর। এটা দিয়ে সব কিছু মেখে নেবো, খেতে দুর্দান্ত একবার, তোমরা টেস্ট করে দেখতে পারো। এটা হলে পুরো ভাত খাওয়া যাবে, গন্ধে এতে পুরো মাতাল হয়ে যাবে। যদি টমেটো আছে কিন্তু তবু এটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। চলো, আর নেব গাওয়া ঘি, মোমোয়ের তৈরি গাওয়া ঘি, গ্রামের একদম বিলের সাইডে গরুর গাওয়া ঘি দিয়ে খাবো। শিখিনি এটা নাকি আমি কথা বলি না, সেই জন্য কীভাবে তৈরি করছি বলি না। সেটা তুমি বলবে যে কেমন খাবারটা হলো।
এটা আসলে উপকার খুব, সাদা কিনতে হয় তো।